এই লেকচারে আমরা আলোচনা করব প্রজেক্ট লাইফ সাইকেল। লাইফ সাইকেল কথাটার বাংলা হচ্ছে জীবনচক্র। একজন মানুষ যখন জন্ম নেয় তখন প্রথমে সে শৈশবে পদার্পণ করে, তারপর কৈশোর, যৌবন, বার্ধক্য, এরপর মৃত্যু। প্রত্যেকটা মানুষ যারা শেষ বয়স পর্যন্ত বেঁচে থাকে তারা একই জীবন চক্রের মধ্য দিয়ে যায়। এই যে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই যে রিপিটেড সাইকেলটা, এটাকেই বলা হয় হচ্ছে জীবনচক্র। সিমিলারলি মানুষের জীবনচক্রের মতোই প্রত্যেকটা প্রজেক্টেরও একটা জীবনচক্র বা লাইফ সাইকেল থাকে। প্রত্যেকটা প্রজেক্ট আইডিয়া ফেজ তথা তার জন্ম থেকে শুরু করে বিভিন্ন ধাপের মধ্য দিয়ে অগ্রসর হয়ে শেষ পর্যন্ত এটা কমপ্লিট হয়। এবং এই যে বিভিন্ন ধাপের মধ্য দিয়ে যে যাত্রাটা, এটাকেই বলা হয় হচ্ছে প্রজেক্টের লাইফ সাইকেল। চলেন একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরেন একটা প্রজেক্ট হচ্ছে বিল্ডিং বানানোর প্রজেক্ট। এখন এই প্রজেক্টের লাইফ সাইকেলে সাধারণত কি থাকতে পারে? প্রথমে হচ্ছে আইডিয়া, যে একটা বিল্ডিং বানাবেন আপনি। তারপরে কি আসে, যে ফিজিবিলিটি টেস্ট করে, যে আপনার যত টাকা বাজেট আছে সেই বাজেটের মধ্যে আপনি যেখানে বিল্ডিংটা করতে চাচ্ছেন সেটা আসলে করা পসিবল কিনা। এরপরে আসে কি, ডিজাইন, যে আপনি ডিজাইনটা কমপ্লিট করেন, তারপর বিল্ডিংটা আপনি তৈরি করেন, এরপরে আপনি বিল্ডিংটা দেখেন যে আপনি যা যা চাইছিলেন সেটা পাইছেন কিনা। ফাইনালি গিয়ে কি এটা হ্যান্ড ওভার অ্যান্ড ক্লোজ হয়। তো এই যে অনেকগুলি ফেজের মধ্য দিয়ে যে যাত্রাটা, এটাকেই বলে হচ্ছে প্রজেক্ট লাইফ সাইকেল। আরেকটা এক্সাম্পল দেখি, এ মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইফ সাইকেল ফেজেস। একটা মোবাইল অ্যাপ্লিকেশন যদি আপনি ডেভেলপ করতে চান, সেই প্রজেক্টের ফেজগুলা কি কি হইতে পারে? প্রথমে হয় কি, ওয়্যার ফ্রেমিং, যে আপনি এটা একটা স্কেলেটন ড্রয়িং দাঁড় করান, যেটার মাধ্যমে আপনি ইনিশিয়াল ফিডব্যাক নেন। তারপরে কি করেন, আপনি একটা প্রোটোটাইপ বা একটা ট্রায়াল ভার্সন প্রিপেয়ার করেন, যেটার মাধ্যমে আপনি ফিডব্যাক কালেক্ট করেন। ফাইনালি সবগুলো ফিডব্যাক নিয়ে আপনি কি করেন, একটা ডিজাইন করেন। ডিজাইনের পরে কি করেন, এবার কোডিং বা ডেভেলপমেন্ট করেন। তারপরে গিয়ে এটা টেস্ট করেন যে ঠিকঠাক আছে কিনা। ফাইনালি গিয়ে কি আপনি অ্যাপ্লিকেশনটা সিস্টেমে ডিপ্লয় করেন। এই যে ফেজগুলি, এগুলো মিলে হচ্ছে যে একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের প্রজেক্ট লাইফ সাইকেল। আশা করছি বুঝতে পারছেন যে এগেইন একটা প্রজেক্ট তার শুরু থেকে শেষ পর্যন্ত যে বিভিন্ন ধাপের মধ্য দিয়ে যায়, এই ধাপের মধ্য দিয়ে যাওয়ার এই জার্নিটাকেই বলা হয় হচ্ছে প্রজেক্ট লাইফ সাইকেল। সিমিলার ধরনের প্রজেক্টগুলির লাইফ সাইকেল সচরাচর একই রকমের হয়ে থাকে। যেমন আমরা একটু আগে আপনাকে যে এক্সাম্পলটা দিলাম, একটা বিল্ডিং কনস্ট্রাকশনের যে প্রজেক্ট লাইফ সাইকেল, এটা সচরাচর একই রকমের ধাপের মধ্য দিয়ে যায়। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, বুঝলাম প্রজেক্ট লাইফ সাইকেল কি, কিন্তু এটার আসলে কাজ কি? একটা প্রজেক্টকে এরকম বিভিন্ন ফেজে যে ভাঙা হয় কেন? উত্তরটা আমরা এভাবে বোঝার চেষ্টা করি। এগেইন মানুষের যে জীবনচক্র আছে সেটা নিয়ে যদি আপনি চিন্তা করেন, ধরেন একটা বাচ্চা, সে তার শৈশবে আছে, তখন আপনি কি করেন, তার শৈশবের কি কি খাবার লাগবে, শৈশবের কি কি জামা কাপড় লাগবে, সেগুলো নিয়ে শুধু চিন্তা করেন। এখন আপনাকে যদি বলা হইতো যে তুমি তার শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, একদম যত কিছু লাগবে সব এখনই ম্যানেজ করো, তাইলে কেমন হতো? জিনিসটা অনেক জটিল হয়ে যেত না? আপনার পকেটে এত টাকাও থাকতো না, কারণ একটা বাচ্চার জন্য যে কয়টা জামা লাগে, কিন্তু আপনি যদি তার সারা জীবনের জামা কাপড় কিনতে যান, আপনার এত টাকা থাকবে না, আপনার পক্ষে ম্যানেজ করাও এটা কি পসিবল হবে না। সিমিলারলি প্রজেক্টের ক্ষেত্রেও এটাকে ছোট ছোট ধাপে ভাঙা হয়, যেন এর মাধ্যমে সহজে প্রজেক্টটা ম্যানেজ করা যায়। কারণ আপনার প্রজেক্ট লাইফ সাইকেল প্রজেক্টকে একটা স্ট্রাকচার দেয়, যেই স্ট্রাকচারটা ফলো করে প্রজেক্ট ম্যানেজ করাটা ইজি হয়। পিম্বকে কি বলছে দেখেন, যে লাইফ সাইকেল প্রোভাইডস ফাউন্ডেশনাল ফ্রেমওয়ার্ক ফর ম্যানেজিং এ প্রজেক্ট। আচ্ছা, ইম্পর্টেন্ট নোট হচ্ছে সিমিলার প্রজেক্টগুলার লাইফ সাইকেল প্রায় অলওয়েজ একই রকমের হয়ে থাকে। আচ্ছা, ফাইনালি বেসিক লাইফ সাইকেল ফ্রেমওয়ার্ক অ্যাপ্লাইজ রিগার্ডলেস অফ দ্য স্পেসিফিক প্রজেক্ট ওয়ার্ক ইনভলভড অর অ্যাডাপ্টেড ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ। তার মানে হচ্ছে যে আপনার বেসিক যে ফ্রেমওয়ার্ক অর লাইফ সাইকেল ফ্রেমওয়ার্ক, এটা একই রকমের থাকে, এমনকি যদি ডিটেইল কাজ ভিন্ন রকমের হয় বা ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ ভিন্ন রকম হয়। আচ্ছা, মানুষের লাইফ সাইকেল দিয়ে এই জিনিসটা আবারও বোঝাই যে প্রত্যেকটা মানুষের যদিও লাইফ সাইকেল একই রকমের,
কিন্তু মানুষের জীবন কিন্তু আবার আলাদা আলাদা। যেমন ধরেন এক একজন মানুষ এক একটা ইনস্টিটিউশনে পড়াশোনা করে, কেউ জব করে, কেউ বিজনেস করে, কেউ ম্যারিড, কেউ আনম্যারিড, কারো হাইট হয়তো 6 ফুট, কারো হাইট হয়তো 5 ফুট, এরকম ভিন্নতা থাকে। সিমিলারলি প্রজেক্টের ক্ষেত্রেও ডিটেইলস কাজের ক্ষেত্রে ভিন্ন রকম হইলেও, বা ধরেন দুইটা সফটওয়্যার ভিন্ন রকমের হইলেও, ভিন্ন রকমের সাইজের হইলেও, ভিন্ন ডিজাইনের হইলেও, তারা সচরাচর একই ধরনের লাইফ সাইকেল ফলো করে থাকে। আর এখানে যে আমরা বললাম প্রজেক্ট ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, এটা হচ্ছে ওই যে ওয়াটারফল বা অ্যাজাইল বা হাইব্রিড এই ধরনের যে প্রজেক্ট আছে, ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ ওয়াটারফল হোক, অ্যাজাইল হোক বা আপনার হাইব্রিডই হোক না কেন, বেসিক প্রজেক্ট লাইফ সাইকেলটা একই রকমের থাকে। সো আশা করি বুঝতে পারছেন। চলেন আমরা কুইকলি একটু সামারাইজ করি যে প্রজেক্ট লাইফ সাইকেল লেকচারে আমরা কি কি শিখলাম। প্রত্যেকটা মানুষ যেমন জন্ম থেকে শুরু করে তার জীবনের বিভিন্ন ধাপ পার করে মৃত্যু পর্যন্ত পৌঁছায়, সিমিলারলি প্রত্যেকটা প্রজেক্ট তার আইডিয়া লেভেল থেকে শুরু করে বিভিন্ন ধাপ অতিক্রম করে কমপ্লিশন বা ক্লোজিং পর্যায়ে যায়। এই যে প্রজেক্টগুলি কিছু নির্দিষ্ট ধাপ বা ফেজের মধ্য দিয়ে যায়, এই যাওয়াটাকেই বলা হয় হচ্ছে প্রজেক্টের লাইফ সাইকেল। প্রজেক্ট লাইফ সাইকেল একটা প্রজেক্টের জন্য মৌলিক একটা কাঠামো বা ফাউন্ডেশনাল স্ট্রাকচার দেয়, যেইটা ব্যবহার করে সহজে ভেঙে ভেঙে প্রজেক্ট ম্যানেজ করা যায়। আর আপনার ডিটেইল প্রজেক্ট বা ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ যাই হোক না কেন, প্রজেক্ট লাইফ সাইকেলটা সেমই থাকে সিমিলার প্রজেক্টসের ক্ষেত্রে। প্রজেক্ট ফেজেস এবং ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ এগুলি নিয়ে আমরা অন্য একটা লেকচারে আলাপ করবো ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন। যদি তারপরেও কোনো কনফিউশন থাকে তাহলে আপনি আমাকে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। থ্যাংক ইউ।